তোমাদের একটা জিনিস দেখায়, এই আলনাটা রয়েছিল এখানটায়, রৌদ্রটা আসছে তো আলনাটা কেমনই কালারটা দিন দিন একদমই খারাপ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে নতুন আলনা, এখনও অবধি ঘরের মধ্যে ঢুকাইনি আমি, কারণ এখনও যেহেতু বাড়ির কাজ সম্পূর্ণ হয়নি তার জন্য বাইরে সমস্ত জিনিস ফেলা রয়েছে। তো ভাবলাম যে রৌদ্র আসতে এটা খারাপ হয়ে যাচ্ছে কালারটা, তাই আলনাটাকে এদিকে নিয়ে চলে আসলাম। সব জামা কাপড়গুলো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখবো, আর এই টেবিলটা রাখবো এখানটায়। এবার টেবিলের কালারটাও তো দিন দিন খারাপ হয়ে যাবে যেহেতু রৌদ্রটা আসছে, তো কিছু করার নাই, দেখি কোথায় রাখি। তো চলো টাটা। দেখো ফাইনালি টেবিলটা এখানেই ঠিক করলাম, কারণ তেমন জায়গা পাচ্ছি না যে কোথায় রাখবো। আর যেহেতু এখানটায় একটা বড় বাক্স রয়েছে, এখানটাও রাখা যাবে না, বাক্সটা রাখারও তেমন জায়গা নেই। আর আলনাটা এই সাইডটাতে রাখলাম, এখানে রাখলে মনে হয় আলনাটার কালারটা অন্তত বাঁচবে। আর এখানে রাখলাম টেবিলটা, যাতায়াতের অসুবিধা হবে, কিছু করার নেই, তবুও যাতায়াত করা যাবে, কিন্তু কোনো জিনিসপত্র আনলে এখানে অসুবিধা হবে, কিন্তু ওই কষ্ট করেই যেতে হবে, কিছু করার নেই। টেবিল গুছানো কমপ্লিট, তারপরে এবার যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, শুকিয়ে গেছে সব জামা কাপড়গুলো। রৌদ্র যে এখন জামা কাপড় শুকানো খুবই 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 ভালো। এই যে সব জামা কাপড় শুকিয়ে গেছে, এখন নিয়ে যাব। এখানে সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এই যে অনেকগুলো বালিশ রোদ্রে দিয়েছিলাম, সেই বালিশগুলো নিয়ে গেলাম। যে আমাদের চেয়ার দেখতে পাচ্ছ, বিখ্যাত চেয়ার, ওটা মোর হচ্ছে বিখ্যাত চেয়ার।